আমি সবাইকে সম্মান করি, কিন্তু তার মানে এই নয় যে সবার জন্য আমার ভেতরে একই রকম আন্তরিকতা থাকে। সমাজে চলতে হলে ভদ্রতার কিছু নিয়ম মানতেই হয়। তাই কিছু মানুষকে আচরণের সৌজন্যে সম্মান দেখাতে হয়। কিন্তু সম্মান কেবল কথা নয়, এটি চরিত্র ও ব্যবহারের প্রাপ্য। যে নিজেই অন্যকে ছোট করে সে সম্মানের আসনে টিকে থাকতে পারে না। সবাই বয়সে বড় হতে পারে, পদে উঁচু হতে পারে, তবু সত্যিকারের সম্মান যোগ্যতার মাধ্যমেই অর্জিত হয়। গুড মর্নিং, দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমাদের দেবলীনা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে চা খেতে বসেছি, সাথে মেয়েও বসেছে, বিস্কিট খাচ্ছে, আর উল্টো দিকে মাও বসে আছে। মাকে দেখা যাচ্ছে না তো, কিন্তু আমরা সকালের আলোচনা, সমস্ত রকমের আলোচনা এই চা খেতে খেতেই হয়ে যাচ্ছে। কী করছো সবাই? এতক্ষণ একটা ফেসবুকের, ইউটিউবের যাই বলো, একটা গেম ভিডিও শ্যুট করলাম আমি আর মা, ওই জন্য একটু রেডি হয়েছিলাম। এই যে আমার হিয়ারানি, আমি ভিডিওটা গিয়ে মাকে আরেকটু মাকে আল্লাহ। তো তোমার ও তো স্কুল যায়নি আজকে। মায়ের তরকারি কাটাকাটি মোটামুটি একটু হয়েছে, পুরো হয়নি। এখন বেটু যেহেতু স্কুল যায়নি, ম্যামকে বললাম সকালেই পড়াতে চলে আসতে, তো ওই জন্য মা একটু আলুর তরকারি বানাচ্ছে, রুটি মুড়ি যাই হোক কত খেয়ে, ও রুটি খেয়ে বসবে। আর কারণ ওর তো সমস্ত রেডি হয়ে গেছিলো স্কুল যাওয়ার জন্যে। আর আমরা যা হোক খেয়ে আমি আবার একটুখানি আজকে বাইরে বেরোবো, ব্যাংকে যাবো আজকে। তো মা এদিকে রান্না বান্না করতে থাকলে আমি তোমাদের এসে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে। আজকে ব্যাংকে যেতেই হবে, 4-5 তারিখ হয়ে গেল। টাকা না তুললে এবার হবে না, চলবে না ঘর সংসার। তো সেই জন্যই যাব। আমি ড্রেসটা পরেই আছি, ভাবছি এটা পরেই চলে যাব কিনা, তো দেখা যাক কি করি। তো চলো আজকে দিনটা শুরু করছি। সকালে দেখলে চা খেলাম, এবার মেয়ের বই খাতা সমস্ত কিছু গোছাবো। এই যে আমাদের খেলার সেট আপ, খেলা হয়ে গেল, এবার ওটাকে এডিট করতে হবে, দিয়ে আজকে ফেসবুকে পোস্ট করতে হবে, আর ইউটিউবেও আজকে একটা ভিডিও চলে যাবে যথাসময়। যারা আমার নতুন চ্যানেলটা দেখোনি অবশ্যই দেখো, মজা পাবে, আনন্দ পাবে, ভীষণ মজা পাবে। সত্যি কথা বলতে ভীষণ মজা পাবে খেলাগুলো দেখে। তো যারা দেখোনি দেখে নিও, আমি কমিউনিটি পোস্টে তো দিয়েই দিচ্ছি লিঙ্কটা, ঢুকে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। তো চলো, এই যে হিয়ারানি একবার পড়লো, ওখানে আগে পড়ালাম চা খাওয়ার পরে, তারপরে উঠে আমরা গেমটা খেলাম। এবার ও ম্যামের কাছে পড়তে বসবে। একটা ধারে বসেছিলাম। হ্যাঁ, তো চলো আবার পরে আসবো। হ্যাঁ, আমিও গেছি ব্যাংকে যাওয়ার জন্য রেডি। মায়ের এদিকে রান্না বসে গেছে, রান্নাটা দেখাবো বলে এলাম, দিয়ে বেরোবো। কারণ আজকে সকাল থেকে সেরকমভাবে ভিডিও হয়নি। তো সব কাগজপত্র গোছালাম, ব্যাংকে যা কাজ আছে করে এখন ব্যাংকে যাব। আবার নেমে মেয়ের কোলগেটটা শেষ হয়ে গেছে, মানে মেয়ের পেস্ট, সেটা নেব। আরও টুকটাক কাজ আছে, জিনিস নেব, দিয়ে বাড়ি আসবো। তো চলো মা কি রান্না করছে আগে দেখে নিয়ে। এই যে পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো, বরবটি সব দিয়ে ঘন্ট, এটা ঘন্ট কষা চলছে। শাকটা আছে, পরে দেবে, এখন দেবে না। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, 3 জনের 3টে রুটি বানানো হয়েছিল, আলুর তরকারি। মেয়েও খেয়ে নিয়েছে, দিয়ে পড়তে বসে গেছে, আর মায়েরও খাওয়া গেছে। মা মুখটা দেখো এদিকে, চুলটা দেখো মায়ের, ভাবরি কাটা এমন হয়ে যায় না, ছোট ছোট চুল। কি করে? হ্যাঁ গো, এই যে একদম সেট করে দিচ্ছি আমি। তো চলো এবার আমি ঘুরে আসি, ততক্ষণে মায়ের রান্না হয়ে যাবে। আবার ওই বাড়ি থেকে তরকারি আসবে। কালকে আমাদের বাড়ি থেকে ইলিশ মাছ গেছিল ওই বাড়ি, আজকে ওই বাড়ি থেকে ইলিশ মাছ আসবে এই বাড়ি। তো ওই জন্য ঘন্টটা আর একটু ডাল করতে হবে মেয়ের জন্য, ব্যাস তাহলেই হবে। চলো আমি এখন ঘুরে আসি, আর দেরি করবো না, 10:30 বাজতে যায়। এসে আবার কথা হবে। এইদিকে দেখো তোমাদের হিয়ারানি পড়াশুনো করছে, আমি বেরিয়ে যাব, তাই তোমাদেরকে একটু হিয়ারানিকে দেখিয়ে দিলাম যে হিয়ারানি কি করছে। চলো বেরোনো যাক। চলো বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি ঘুরে আসি, তবে আজকে মেঘলা মেঘলা আছে।
কষ্টটা কম হবে জানো, মানে রোদে গরমে আবার কষ্ট কম বললে কয়েকজন ছাপিয়ে পড়বে, তুমি তো কষ্ট করতেই পারো না। আমি সুখের পায়রা, আমার কাজগুলো তারা এসে করে দিয়ে যায় জানো। এই কথাগুলো শুনলে এত রাগ ওঠে, কিছু করতে পারবো না, তারা আমাকে সারা জীবন খাওয়াবে। আমার করার কি দরকার, আমার কাজগুলো তারা করে, তারা সারা জীবন আমাকে খাওয়াবে। মানুষকে এনকারেজ না করতে পারি, করবো না, ডিসকারেজ করবো না। এত বিরক্তি লাগা মানুষ সব মানুষগুলোকে। চলো কি আর বলবো, যারা যেরকম তাদের যেমন কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না, সেসব মানুষও সোজা হয় না। ওয়েদারটা ভালো আছে, জানো মেঘলা মেঘলা আছে, গরম আছে তবে রোদটা নেই কাঠ ফাটা। চলো বাজার থেকে বাড়ি ফিরে চলে এসেছি, আর এখন ভাত খাওয়ারও সময় হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কতটা সময় হয়ে গেছে। এই যে তোমাদের হিয়ারানি ভাত খাচ্ছে, ডাল, ডিম সেদ্ধ, আলু সব কিছু দিয়ে। আর আমাদের আজকে কি রান্না হয়েছে যাওয়ার আগে তো তোমাদেরকে একটুখানি দেখিয়েই গেছিলাম যে কি মোটামুটি হচ্ছে। তো চলো এবার সম্পূর্ণটা দেখিয়ে দেব যে কি রান্না হচ্ছে, বা কি ওই বাড়ি থেকে আসবে বলেছিলাম কি এসছে। হিয়ারানি খেতে থাকুক। এই যে আমাদের ভাত হয়ে গেছে, দেখে নাও, মেয়ে খাচ্ছে মানে ভাত তো হবেই। আর এইদিকে যে ঘন্টটা দেখিয়েছিলাম সেটা হয়েছে, সেটা দেখাচ্ছে। আর এইদিকে দেখো মা ইলিশ মাছের নতুন রকম ঝাল ভাপা বানিয়েছে। তো এটা কীরকম বানিয়েছে আমি জানি না, বললো এটা নতুন স্টাইলের, সর্ষে বাদে আদা এইসব দিয়ে বানিয়েছে, আদা জিরে দিয়ে। আর এইটা হচ্ছে যে চচ্চড়িটা দেখিয়ে গেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, সেইটা। আর এই টিফিন বক্সের মধ্যে কি আছে বলো তো, একটা ডিম সেদ্ধ আর শাশুড়ি মায়ের বানানো নতুন রেসিপি কচু পাতায়। সে কচু পাতা খেয়ে মায়ের যে কী অবস্থা, গলা কুটকুটানি, সে আর মানে রেসিপিটা খাওয়া হলো না জানো তো। বাজার থেকে এলাম, অনেকক্ষণে এসছি, মানে আমি ঢুকেছি তা 10 মিনিট পরেই না ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এবার আজকে ছাতাও নিয়ে যাইনি, ওয়েদারটা ভালো করে গেলাম। ছাতা মাকে বলছি যদি আমি 10 মিনিট দেরি হতো, আমি বাজারে নেমেছিলাম, মেয়ের পেস্ট ছিল না, পেস্ট নিয়েছি, আরও টুকটাক জিনিস, ওই গেম এখন চলছে মানে তার টুকটাক জিনিস আনতে হবে, তো সেই সব জিনিসগুলো নিলাম, দিয়ে হেঁটে এলাম বাকিটা। তাহলে আর 10 মিনিট যদি দেরি হতো তাহলে আর আমাকে দেখে পুরো ভিজে যেতাম। দাঁড়ানোরও ধরো যদি দোকান থাকতো তাহলে দাঁড়াতে পারতাম, আর বাড়ির রাস্তাটায় যদি ঢুকে যেতাম সেখানে তো লোক বাড়িতে ঢুকে দাঁড়াতে পারতাম না, ভিজতে হতো। যাই হোক ঠাকুরের কৃপায় হয়ে গেছি। আর তারপর স্নান টান করলাম, দেখলেই মেয়ে খেতে বসেছে। ওই মা ইলিশ মাছ পাঠিয়েছে দেখালাম, আর ওইটা একটা কচু পাতা বড়া পাঠিয়েছে, সে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না বললামই তোমাদের ভিডিওতেই, মানে বিভৎস ব্যাপার। মা একটু ট্রাই করেছিল, তাতেই মায়ের অবস্থা ভীষণ খারাপ, এত কুটকুটানি। তো চলো এবার ওর খাওয়া হলে আমরা খাবো। আজকে এখনও এডিটে বসিনি, কারণ ওই সকালে ওইখানে সময় চলে গেল, ব্যাংকে একটু কাজ ছিল, তারপরে মাসের প্রথম হয়ে যাচ্ছে, এবার তো বেটুর টিউশন ফিস দিতে হবে। স্কুলেরগুলো যেমন অনলাইনে দিই, আর টিউশন ফিস এগুলো তো অফলাইনে দিতে হবে। তো এরকম সব কিছু মিলিয়ে মোটামুটি তোমার টাকাটা দরকার ছিল, যেতেই হতো, তো নিয়ে চলে এসছি। আর কি মেয়ে খেলে এবার খেয়ে দে, তারপর শুয়ে এডিট করব। আজকে মেয়ে স্কুল যায়নি ঠিকই, উঠেছি কিন্তু সেই ভোরবেলা, মানে ও যাওয়ার সময়ই উঠেছি, তারপরে আর শুইনি, কিন্তু ও স্কুল তো গেল না আজকে। চলো খাটটার অবস্থা ভীষণ খারাপ, খাটটাও গোছাতে, ওই খেলা হলে না
তারপরে আমি গুছিয়ে নিই। কালকের ভিডিওতে মানে আজকে যে ভিডিওটা যাবে সেটাতে দেখেইছো যে আমি গুছিয়ে নিই, বাট আজকে তো হয়নি। আমি চলে গেলাম, দেখবে খাট দেখো বেটু খেলেছে, তার এই সব জিনিস, এই যে আমরা খেলেছি তার জিনিসগুলো। তারপর আমার ব্যাগটা এনে রেখেছি, আমার ওষুধের কৌটো, জলের বোতল এগুলো রয়েছে, ফোনগুলো রয়েছে, এগুলো সব ক্লিন করবো, নাহলে শুতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। আর মেঘ, এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, বাইরের জন্য কাপড় আজকে আর দেওয়া হয়নি, ভেতরেই এনেই তারে সমস্ত মেলে দেওয়া হয়েছে। এই বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, ভেজা এখনো খুব জোরেই ঝমঝম করে নেমেছিল। চলো খাটটা গুছিয়ে নিই, ওর খাওয়া হতে হতে, তারপরে তাহলে শুতে পারবো, নাহলে আবার তখন খেয়ে উঠে তখন বিরক্তি লাগবে। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। এই যে খাবার নিয়ে বসে যাচ্ছি। এখন আর নিচে বসছি না, যেহেতু তোমরা জানো মায়ের হাঁটুতে ব্যথার জন্য টেবিলেই বসছি। উঠতে বসতে কষ্ট হচ্ছে, আরও বেড়ে যাবে, তাই বললাম টেবিলেই বসো। গুড ইভিনিং। বর্ষার সন্ধেবেলা মা মেয়ে একটু মুড়ি ভাজা আর দুধ চা নিয়ে বসে গেছি। আর সাথে মেয়েকে তো দিয়েছি দুধ, ওর যেটা বিকেলবেলা বা সন্ধেবেলা কম্পালসারি থাকে সেটাই। তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আমার মেম্বারশিপ বাটনটা তো অনই আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে মেম্বারশিপটা নিতে পারো। খুব বেশি অ্যামাউন্ট নেই, দেখে নিতে পারো কীরকম কী অ্যামাউন্ট আছে, কী আছে। তো থাকলে ওখানে এখনও কোনো মেম্বারশিপ অ্যাড হয়নি, ওই জন্য কোনো রকম ভিডিও আমি দিইনি। তবে যদি তোমরা মেম্বারশিপ নিতে ইচ্ছুক থাকো, মেম্বারশিপ নাও, তো আমি চেষ্টা করব আমি ওখানে ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে তোমাদের মোটিভেট করার। কারণ আমি জানি আমার মতো অবস্থায় প্রচুর মানুষ আছো, প্রচুর মেয়েরা আছো যারা আমার ভিডিও দেখো, দেখতে ভালোবাসো। তো চাইবো সেখানে আমি কিভাবে চলছি, আমি কিভাবে জীবনযাত্রা কাটাচ্ছি, কিভাবে নিজেকে শক্ত করার চেষ্টা করছি, তো সেগুলো তুলে ধরার। আর সেখানে তোমাদের কমেন্টের মাধ্যমেও নিজেকেও শক্ত করতে পারবো। এছাড়া যারা অন্য দিদি কাকিমা সবাই আছো, সবাই যদি মেম্বারশিপটা নাও তাহলে আমারও একটু হেল্প হয়। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টও আমি পাই, তোমাদের মাধ্যমে আমি এতটা নিজেকে শক্ত করতে পেরেছি, এটা সব সময় আমি বলি। কারণ একটা ভিডিও তো জাস্ট একটা ভিডিও দিই, তোমরা একটা কমেন্ট করো। আর মেম্বারশিপটা নিলে মাঝে মাঝেই মানে ধরো ছোট ভিডিও আসতে থাকবে, লাইভ করব, বিভিন্ন রকমভাবে তোমাদের এন্টারটেন করার চেষ্টা করব, তোমাদের মধ্যে যুক্ত থাকার চেষ্টা করব। তো সেই জন্যই বলছি, যদি পারো মেম্বারশিপটা তোমরা একটুখানি নেওয়ার চেষ্টা করো। যদি দেখো আগে সব কিছু দেখে শুনে যদি মনে হয় যে না দেবলিনার মেম্বারশিপটা নেওয়া যেতে পারে তো নিও, এইটুকুই বলার ছিল। এদিকে দেখো তোমাদের হিয়ারানিকে পড়তে বসিয়েছি, ওকে পড়িয়ে তারপরে রাত্রের খাবার খাবো, দিয়ে দিনটাকে শেষ করব ঘুমিয়ে। আর আমার ওষুধগুলো খেয়ে নিলাম, ওকে পড়াতে পড়াতে এই সময় তো ওষুধ থাকে তোমরা জানো। তো চেষ্টা করছি ওষুধগুলো কমিয়ে দেওয়ার, এক দুটো ওষুধ কমিয়েও দিয়েছি যাতে এই রাত্রিবেলার ওষুধগুলোও আমাকে না খেতে হয়, তার জন্য চেষ্টা করছি। তো চলো মেয়েটাকে পড়িয়ে নিই, তারপরে আবার আসবো। গুড মর্নিং। কালকে না ভিডিওটা শেষ করা হয়নি জানো তো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, একদম মাথায় নেই। আজ যখন এডিট করতে যাচ্ছি, মানে এডিট বলতে যুক্ত করতে যাচ্ছি ব্লগটাকে, তখন দেখছি এমা ভিডিওটা তো শেষই করা হয়নি। তাই আজকে সকালে চলে এসেছি, এই যে কাপড়গুলো কাচা হয়েছে, রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি করে মেলতে চলে এসেছি। বললাম না, এইভাবেই আজকের ভিডিওটা শেষ করে দিই। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও। তো আজকেরটা একটুখানি ছোট হয়ে গেল ভিডিওটা, বুঝতেই পারছি। তো চলো আবার নেক্সট টাইম বড় ভিডিও অবশ্যই আসবে। তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, এটা যখন জানি বা এটা যখন তোমরা কমেন্টে লেখো আমার ভীষণ ভালো লাগে। তো এই জন্য রোজ আসার চেষ্টা করছি, রোজ আসবো। এক আধ দিন যদি কোনো প্রবলেমে পড়ে যায় সেটা আলাদা কথা। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো।